নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই আমসত্ত্ব আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণও করে রাখা যায়, নষ্ট হওয়ার কোনো রকম চান্স নেই। ড্রিম রেলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই আমগুলোকে সেদ্ধ করে নেব। আর আমগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য এই পুরো আমটা ঢেলে দিচ্ছি একটা প্যানের মধ্যে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবারে জলের সাথে আমটাকে খুব ভালো করে মিশিয়ে চাপা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। কচি আম তো, তাই সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। পাঁচ থেকে 6 মিনিটের মধ্যে আমগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে এই আমের মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নেব, যেন আমের মধ্যে কোনো রকম দানা দানা না থাকে। এরপর পুরো মিশ্রণটা যখন ছেঁকে নেওয়া হয়ে যাবে, তখন এই আমের মিশ্রণটা আবার নিয়ে নিচ্ছি আরেকটা প্যানের মধ্যে। আর তারপরে এই আমের মিশ্রণটাকে আরও একবার জাল দিয়ে নেব। দু থেকে 3 মিনিট ধরে জাল দিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর চিনিটা দিয়ে আমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি এমনি লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর অল্প করে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, তাই কালারটা যেন একটু ভালো লাগে, সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ফুড কালার। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। এরপর সমস্ত কিছু আমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, আমসত্ত্বের জন্য আমের মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমসত্ত্বটা যে পাত্রের মধ্যে বানাবো, প্রথমে সেই পাত্রের মধ্যে অল্প করে একটু সাদা তেল মাখিয়ে নেব। তাতে আমসত্ত্বটা রেডি হয়ে যাওয়ার পর থালা থেকে চট করে উঠে আসবে। এরপর আমের মিশ্রণটা এইভাবে নিয়ে থালার মধ্যে ছড়িয়ে দেব। আর তারপরে আমের মিশ্রণটা থালার মধ্যে ছড়িয়ে দিয়ে একদিন রোদে রাখলেই কিন্তু আমসত্ত্ব পুরোপুরি রেডি হয়ে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব বানানো কতটা সহজ। আর এই আমের সিজনে একবার এইভাবে বানিয়ে নিলে সারা বছর কিন্তু এই আমসত্ত্ব আপনারা সংরক্ষণও করে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, এই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার এইভাবে বানিয়ে নিন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে।